সূর্যাস্তের পর ভানগড়ের সীমানায় পা রাখা মানেই বিপদ। কিন্তু কেন? রাজস্থান, যার পরিচিতি মরুভূমি, রাজকীয় দুর্গ এবং প্রাচীন ইতিহাসে মোড়া শহর হিসাবে, কিন্তু সেই রাজস্থানের আলোয়ারে রয়েছে এমন এক দুর্গ যেখানে সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পর পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। কী রহস্য আছে এই নিষেধাজ্ঞার পেছনে? কোনো অভিশাপ, নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনো অজানা সত্য? ষোড়শ শতকে ভগবান দাস নির্মিত ভানগড় দুর্গটি ঘিরে রয়েছে এমন অনেক অদ্ভুত ও অতি প্রাকৃতিক কাহিনী। এই দুর্গে একসময় 10,000-এরও বেশি মানুষের বসবাস ছিল, কিন্তু হঠাৎ করেই রাতারাতি জনশূন্য হয়ে যায় এই শহর। প্রথম গল্পটি এক সাধু গুরু বালুনাথকে নিয়ে। কথিত আছে দুর্গ নির্মাণের সময় সাধু একটি শর্ত দিয়েছিলেন, তার বাড়িতে দুর্গের ছায়া পড়লেই ধ্বংস হয়ে যাবে এই শহর। কিন্তু বংশধরেরা সেই শর্ত রাখতে পারেনি, যার ফলেই অভিশাপে ধ্বংস হয় ভানগড়। আর একটি জনপ্রিয় গল্প বলে, অপরূপ সুন্দরী রাজকুমারী রত্নাবতীর প্রেমে ব্যর্থ হয়ে তান্ত্রিক সিংহিয়া শহরকে অভিশাপ দেন। তান্ত্রিকের শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই ধ্বংসের মুখে পড়ে পুরো শহর। আরাবল্লী পাহাড়ের কোলে সবুজ বন, জলপ্রপাত ও সরিষ্কা জাতীয় উদ্যানের পাশে আজও নিস্তব্ধে দাঁড়িয়ে রয়েছে এই দুর্গ। আপনি ভূত বিশ্বাস করুন বা না করুন, কিন্তু ভানগড়ের রহস্য আপনার মনকে ভাবাবে, গা শিউরিয়ে উঠবে। ভানগড় দুর্গ, এখানে সূর্যাস্তের পর যে প্রবেশ করেছে সে কি ফিরে এসেছে কখনো? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।